জীবনে প্রথমবার ফ্লাইটে উঠেছি। ফ্লাইটে উঠে প্লেন থেকে বাইরেটা দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে। শুধুই সাদা সাদা আকাশ, আর কিছুই দেখা যাচ্ছে না। এই তো একটু এখান থেকে একটু নিচে নেমে এসেছি যখন ল্যান্ড করার সময়, তখন এগুলো বাড়িগুলো কত ছোট ছোট মনে হচ্ছে। কোনোদিন কখনোই চড়িনি, একবার জীবনে উঠেছিলাম, তাও চড়েছি। তাই এখান থেকে দেখুন এই ছোট জানালে দিয়ে ভিডিও করতে হয়েছে, তাছাড়া ভিডিও করার কোনো পরিস্থিতি নেই। এটা হলো বাইক, এখনই এটা প্ল্যান করে যাবে কলকাতায় দমদম এয়ারপোর্টে। সেখানে এই দেখুন। তারপরে এটা হলো ভোরবেলায়, আমরা ভোরবেলায় চেপেছিলাম, তখনই উঠেছিল ওটা। তারপরে এটাও খুব অন্ধকার ছিল, বা কিছুই দেখা যাচ্ছিল না, শুধু আলো জ্বলছিল, সেইটুকু দেখা যাচ্ছিল সকালবেলায়। তারপর ওখানে মেরিনা বিচে গিয়েছিলাম, পানির ঢেউগুলো কেমন চলে আসছে। বেড়াতে গিয়েছিলাম, অপরূপ দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল। তারপর পানির মধ্যে দাঁড়াতেও খুব ভালো লাগছে। সবাই এখানে এসেছে যে যার মতো, কেউ ড্রেস নিয়ে গেছে, তারপরে সে জলে নামছে। কিন্তু আমরা যেহেতু ড্রেস নিয়ে যাইনি, ভিজে যাবে বলে আমি নামতে পারিনি। অবশ্য আমার বাচ্চা ছিল কোলে, ওর বাবা নেমেছিল ওখানে। প্রচণ্ড রোদ পড়ছিল। এটা বিকালবেলায় সন্ধেবেলায় গেলে বেশ দৃশ্যটা ভালো লাগে দেখতে। চাঁদের আলো পড়ে পানির ওপর, তারপরে সেখান থেকে পানিগুলো চকচক করে, খুব ভালো লাগে দেখতে। এখানে গেছিলাম দার্জিলিংয়ে টাইগার হিল, এখানে সূর্যোদয় দেখার জন্য কত মানুষ সেই ভোরবেলায় 4টের সময় থেকে রওনা দিয়েছে এখান থেকে। তারপরে আমরাও গিয়েছিলাম ওখানে সূর্যোদয় দেখার জন্য, কিন্তু আমাদের সূর্যোদয় দেখতে পেয়েছি এবং ভিডিও করতে পেরেছি। তারপরে তো সূর্যোদয়টার ছবি তুলে ওখানে উঠতে গিয়ে সেই টাইগার হিলে অনেক কষ্ট পেতে হয়েছিল, খুব কষ্ট। ওখানে গাড়িও যায় না, নিজের দমে যত উপরে উঠে যাচ্ছি। বাচ্চা কোলে নিয়ে ওঠা খুব কষ্টকর হচ্ছিল। আমার বর পিছন থেকে ঠেলছিল, আমি সামনের দিকে উঠছিলাম, নাহলে কোনো উপায় ছিল না, পা ক্লান্ত হয়ে পড়েছিল। সেই জন্য ফাইনালি দেখতে পেলাম। দেখুন, আপনারাও দেখুন কীভাবে সূর্যোদয় হচ্ছে। এই দেখুন, দার্জিলিংটা ঘোরা একটা অন্যরকম অনুভূতি ছিল। কখনো ভাবিনি যে এরকম এটা হবে। সবাই ওই সূর্যোদয় দেখার জন্য আধের আগ্রহে, সেই ছোট বাচ্চা নিয়েও সবাই গেছে রাত 4টের সময় গাড়িতে করে। সানরাইজ হয়ে গেলে আর ওখানে যাওয়ার কোনো মানে হয় না। ওখানে অত্যন্ত রোদে গরম লাগতে শুরু করে। ভোরবেলায় খুব শীত, সেজন্য অত্যন্ত বাতাস। এই দেখুন, সূর্যটা এইমাত্র উঠে গেল। তারপর ওখানেও প্রচুর বাজার বসেছে, যেখানে সব শীতবস্ত্র বিক্রি করা হচ্ছে। মানে প্রচণ্ড বাতাস, যে যার মতো কিনে। আমারও ছেলের জন্য একটা টুপি কিনলাম। টুপি কিনে তারপর ওখান থেকে ওটাকে পরিয়ে দেওয়া হলো, নাহলে কান দিয়ে বাতাস ঢুকে যাচ্ছিল, কানটা খুব যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছিল। আমি ওটা ওড়নাটা পেঁচিয়ে ভালো করে কানটা ঢেকে নিলাম। মেয়ের আগে টুপি কিনে নিয়েছিলাম, ওর বাবা একটা টুপি কিনে নিয়ে মাথায় পড়লো, নাহলে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল। অনেকেই আবার টুপি পরে নাই, যাদের অসুবিধা হচ্ছে না, কিন্তু আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল বলে আমরা করলাম। যাই হোক, কোনো দিন কোনো জায়গায় যাইনি, যেখানে যাই একটা নতুন অনুভূতি হয়, নতুন কিছু শিখতে পারা যায়। বাড়ির মধ্যে থাকি, কোনো কিছুই জানতে পারি না, কোনো কিছুই দেখতেও পাই না যে পৃথিবীটা এত সুন্দর। কখনো ভাবাই হয় না, সেই 4 দেওয়ালের মধ্যেই থাকি, ভাবি যে দুনিয়াটাই মনে হয় এইরকম হয়। তারপর সেই মেরিনা বিচে গিয়ে দেখছি, এই দিক থেকে যতদূর চোখ যায়, যতদূর চোখ গিয়েছে পুরোটাই দেখতে পাচ্ছি।
শুধু পানি আর পানি, কোনো তার কুল কিনারা নেই। কত দূর পানি জানি না, আল্লাহ তাআলা কত সৌন্দর্য সৃষ্টি করে রেখেছে, তার সীমার বাহির। আল্লাহ যতটা সুন্দর, আল্লাহর চাওয়া পাওয়াটা অসীম সুন্দর। আল্লাহ কোনো কিছুই অকাজে করে না, যা প্রয়োজনেই করে, সমস্ত কিছু প্রয়োজনের জন্যই করেছে। যাই হোক, এটা বঙ্গোপসাগরের পুরো এই আপনারাও দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির একদিনের বৃষ্টিতে দেখুন কীভাবে জল জমেছে। এখানে আমাদের কলপাড়ের ওতে পুরো এক হাত করে পানি জমে গেছে, এখানে পানি নেওয়া যাচ্ছিল না। তারপর আমাদের বাড়িটা আপনাকে খুলে দেখাচ্ছি। এই দেখুন আমাদের বাড়ি, এটা হলো বাড়ি, ডাইনিং রুম আমাদের। আর বাইরেটা দেখাচ্ছি, এটা আমাদের বাইরের অবস্থাটা দেখুন, পেঁপে গাছগুলো কেমন ডুবে গিয়েছে। আর পানি নাও কমলে তো পেঁপে গাছগুলো হয়তো মরেই যাবে। তারপরে দেখুন কত পানি, একদিনে যে এই পানিতে কী অবস্থা হয়েছে, বর্ষাকালের এই দশা। যেখানে সেখানে যাই আর শুধু পানি জমে থেকে যায়। যাই হোক, আপনাদের বাড়িটাও আপনাদেরকে দেখালাম। তারপরে এটা যেখানে আমি থাকি, এই ঘরটায় আমি থাকি। দেখুন আমার ছেলে অত্যন্ত অগোছালো, সমস্ত কিছু চুপচাপ করে